আজকে দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দিব্যি আছে, এত বড় ঘটনা ঘটে গেল আপনার গোপালগঞ্জে, স্বরাষ্ট্র উপদেষ্টার চাকরি থাকে কিভাবে? সে কেন এই জিনিসটা, এটা তো বলে কয়েক ঘটনা, সে কেন আরো সকাল থেকে এটা করতে পারে নাই? আর্মি কেন কোন রকমের কোনো ব্যবস্থা না করেছে? যে আর্মিদেরকে এত গালি দিল এই ছেলেরা, এত কিছু বললো, আজকে যদি তারা না থাকতো, আমি বলবো যে গুলি হয় নাই ঠিক আছে, তারা কি চলে আসতে পারতো? এই যে আপনার কি বলে, গাড়ির মধ্যে এই যে কামানের নিচে বসে বসে তাদের লুকায় যে নিয়ে আসলো, কারা নিয়ে আসছে? এই এই সেনাবাহিনীরাই তো নিয়ে আসলো। তাইলে একটা জায়গায় আমি আমি নদীতে বাস করে আমি কুমিরের সাথে যুদ্ধ করে কতক্ষণ টিকে থাকবো? আমার তো সবাইকে লাগবে, কুমিরকেও লাগবে, মাছকেও হুম। লাগবে। তো আমি আমি কেন এই যে জিনিসগুলো করবো, অথচ যার দায়িত্ব, সরকারের দায়িত্ব যে কোনো মার্ডার হলে তার 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 জবাবদিহি করা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি আজকে মিটফোর্ডের মার্ডারটাকে যদি আমরা যদি বিভৎস বলি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দেশ বলে যে স্বাধীন হয়েছিল, গণ অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবন্ধী ছেলেটাকে খাইয়ে খাইয়ে সারা রাত ব্যাপী মেরে মেরে তাকে যে মৃত্যু নিশ্চিত করলো, এটা কত বড়! এর চেয়েও কি জঘন্যতর ছিল না? কারণ এর চেয়ে এই জন্য বেশি ছিল যে ওইটা সারা রাত ব্যাপী তাকে মারা হয়েছে। আর এটা কিন্তু মাথায় রক্ত উঠেছে, আমি মেরেছি, মেরে আমি উপরে নৃত্য করেছি, কিংবা আমি পাথর পেয়েছি, মরা মানুষের উপর আমি পাথর দিয়ে আবার তেতলে দিয়েছি। এটা হলো সেই ঘটনা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বিচারটা যদি ঠিক মতো সরকার করতে পারতো, তাহলে এই পর্যন্ত কিন্তু যায় না। যদি কিছু বিচারকে যদি সামনে এনে, যেটা আসিয়া হুম। ধর্ষণের পরে যে মারা গেল, তখন সরকারের আপনার উপদেষ্টারা বলেছিল গিয়ে যে 30 দিন, 60 দিন বা 90 দিনের মধ্যে এই বিচার হবে। সেই বিচারটা কি, আইন উপদেষ্টা বলার পরও সেই বিচারটা কি এখনো চাক্ষুষ বিচারটা হয়েছে? হয় নাই এখনো। 90 দিনের কিন্তু অনেক বেশি সময় চলে গিয়েছে। তো এই যে বিচারহীনতা, বিচারহীনতা কি আরেকটা অপরাধকে জন্ম দিচ্ছে না? প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কি অপরাধকে জন্ম দিচ্ছে না? তাহলে এই সরকার তো দিব্যি আছে। এই সরকার কেন 1 বছর হয়ে গেল এখনো নিজের ব্যর্থতার দায় স্বীকার করছে না? এখনো যে যেখানে ব্যর্থ, ব্যর্থ হয়ে কেন পদত্যাগ করছে না? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন মনিটরিং করছে যে কিভাবে কি আপনার সবাইকে ওইখানে আপনারা কি আপনার। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এই ছাত্ররাই দাবি করেছিল একসময়। আমরা তো অবশ্যই, শোনেন, আমরা যে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলাম, সেটাও তো সাকসেস হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তো সময়ের ব্যাপার। আমি তার নিজের লজ্জার কথা বলছি, নিজের হুম। শরমের কথা বলছি, যে প্রত্যেকটা রাত 3টার সময় যখন একজন প্রেস হুম। কনফারেন্স করে বলে সাংবাদিকদের যে দেশ আগের চেয়ে বেটার আছে, তাহলে দেশ যদি আগের চেয়ে বেটার থাকে, তাহলে কেন রাত 3টার সময় আপনাকে সাংবাদিক সম্মেলন করতে হবে? পরের দিন সকাল তো হতোই, আপনি কেন সেটা করতে করতে পারলেন না? আপনি যখন একজনের হাতে, একটা উপদেষ্টার কাছে আপনার ম্যাগজিন পাওয়া যায় বন্দুকের গুলি সহ, তখন আপনি বলেন ভুলবশত হয়তো হতে পারে, হয়তো চিরুনি আনতে গেছিল, হয়তো এটা নিয়ে এসে পড়ছে। এই ভুলবশত কিভাবে হয়? আবার আপনার কোনো হিসেবে মিলে না, আপনার 11 দিনের ব্যবধানে আপনি 2টা অস্ত্রের লাইসেন্স করেন কিভাবে? সেটারও কিন্তু আমরা সুনির্দিষ্ট জবাব পাইনি। এই যে জবাব পাইনি, যখন আপনার বিভৎস ঘটনা মিটফোর্ডে ঘটে, তারপরে আমরা একজন উপদেষ্টার হুম। ফেসবুকে আমরা দেখেছি প্রস্তরযোগকে স্বাগতম। একজন মানুষ, একজন উপদেষ্টা যখন অনুরাগ বিরাগের বশবর্তী হবে না বলে শপথ করে, তারপরে যখন সে প্রস্তরযোগ্যে স্বাগতম করে, একটা বিভৎস মৃত্যুকে সে স্বাগতম জানাচ্ছে, তার কি করা উচিত? তার কি হওয়া উচিত? তার কি পদত্যাগ করা উচিত না? এই এই ব্যাপারগুলো নিয়ে সরকার, সম্পূর্ণরূপে জি। সরকার এইখানে ঘুমিয়ে জি, আছে। অনেক সরকার ধন্যবাদ কোনো নিরূপা চৌধুরী মনি। বুঝে। এই ঔচিত্য বোধ নিয়ে কথা বললে আসলে কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না।